একটা জায়গার কথা ভাবুন, যেখানে ঢুকলেই চারপাশে শুধু বই আর বই, পুরনো কাগজের গন্ধ, দোকানের পর দোকান, আর হাজারো মানুষের একটা উদ্দেশ্য, বই কেনা। সেই জায়গাটি হলো নীলক্ষেত। অনেকেই জানেন না নীলক্ষেত নামটার উৎপত্তি কোথায়। এর ইতিহাস চলে আসে ব্রিটিশ আমল থেকে। তখন এই এলাকায় নীল চাষ হতো। পরে 1966 সালের দিকে এখানে ধীরে ধীরে গড়ে ওঠে পাঠ্য বইয়ের বাজার। আর 70-এর দশকে নীলক্ষেত হয়ে ওঠে এমন এক জায়গা যেখানে ঢাকার অন্য কোথাও পাওয়া না যাওয়া অনেক দুষ্প্রাপ্য বইও পাওয়া যেত। আজ নীলক্ষেত বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার। 300টিরও বেশি দোকান নিয়ে গড়ে উঠেছে এই মার্কেট। একাডেমিক বই, পুরনো বই, গবেষণাপত্র থেকে বিরল সংস্করণ, সবকিছুই মেলে এখানে। অনেক শিক্ষার্থী এখান থেকে সীমিত টাকায় পুরো সেমিস্টারের বই কিনে ফেলে। আবার কেউ বা আসে পুরনো কোনো বইয়ের খোঁজে। নীলক্ষেতের আরও একটি পরিচয় আছে। এখানে আছে ফটোকপি, প্রিন্টিং আর থিসিস বাঁধাইয়ের অসংখ্য দোকান। যেন পড়াশোনার প্রতিটি সমাধান এখানেই পাওয়া যাবে। লক্ষ লক্ষ শিক্ষার্থী, গবেষক আর বইপ্রেমীদের কাছে নীলক্ষেত শুধু মার্কেট নয়, যেন জ্ঞানের এক জীবন্ত ভাণ্ডার। প্রচুর ইংরেজি বইয়ের পাইরেটেড কপির জন্য নীলক্ষেত বিখ্যাত। মাঝে মাঝেই অনেক বিদেশি ক্রেতাদের দেখা যায় নামমাত্র মূল্যে নীলক্ষেত থেকে বই কিনতে। যে কোনো বইয়ের সফট কপি থেকে প্রিন্ট করে বই বানিয়ে নেওয়া যায় মুহূর্তের মধ্যেই। আপনি নীলক্ষেত গেলে এরপর কোন বইটি কিনবেন আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।